চাকরিহারাদের পাশে থাকতে অনশন শুরু করলো মালদার শিক্ষক এবং শিক্ষাকর্মী সংগঠন। আজ 12 ঘন্টা প্রতীকী অনশন মালদার শিক্ষক শিক্ষাকর্মী সংগঠনের। ইংরেজবাজারের পোস্ট অফিস মোড়ে অনশন শুরু। আজকে যে শিক্ষক সমাজের বিরুদ্ধে যেভাবে অবমাননাকর পরিস্থিতি তৈরি করা হয়েছে, সেই অবমাননাকর পরিস্থিতির বিরুদ্ধে শিক্ষক সমাজের হিত সম্মান পুনরুদ্ধারের পক্ষে আজকে আমরা এই প্রতীকী অনশনে বসেছি। মহামান্য আদালতের সেই জায়গাকে মান্যতা দিয়ে দুর্নীতিমুক্তভাবে সমস্ত শিক্ষকের নিয়োগ করে আমাদের যেন শিক্ষা ব্যবস্থাটার আর পুনরুদ্ধার করা হয় এবং কলুষিত মুক্ত সমাজ যেন গড়া হয়, দুর্নীতিমুক্ত শিক্ষক নিয়োগ যেন হয়। পরবর্তী শুনানি পর্যন্ত ঘোষিত ওয়াকফ সম্পত্তিতে কোনো বদল ঘটানো যাবে না, নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। পাশাপাশি সর্বোচ্চ আদালতের নির্দেশ, পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ বোর্ড বা কাউন্সিলেও নতুন কোনো নিয়োগ করা যাবে না। কেন্দ্রীয় সরকারকে 1 সপ্তাহের মধ্যে অবস্থান জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। 5ই মে রয়েছে পরবর্তী শুনানি। গতকাল সর্বোচ্চ আদালতে ছিল শুনানি ওয়াকফ সংশোধিত আইনের বৈধতা নিয়ে, এবং সেখানে পরবর্তী শুনানি পর্যন্ত ঘোষিত ওয়াকফ সম্পত্তিতে কোনো বদল ঘটানো যাবে না জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। ওয়াকফ বলে নথিভুক্ত হওয়া সম্পত্তিতে এখনই কোনো বদল ঘটানো যাবে না। পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ বোর্ড বা কাউন্সিলেও নতুন কোনো নিয়োগ করা যাবে না। ওয়াকফ সংশোধনী আইনের এই 2 ধারায় আপাতত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। जो भारत सरकार के सॉलिसिटर जनरल है, उन्होंने अपना स्टेटमेंट दिया है कि अगली तारीख तक न तो काउंसिल में न वक्फ बोर्ड में कोई अपॉइंटमेंट जो संशोधित कानून है उसके अनुसार किया जाएगा। दूसरा बात जो माननीय अदालत ने कहा कि जो वक्फ व यूजर है, जो रजिस्टर्ड हैं और गैजेटेड हैं, उसको गवर्नमेंट डी नोटिफाई नहीं करेगी टिल द नेक्स्ट डेट। ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে অন্তত 72টি মামলা হয়েছিল। ওয়াকফ সংশোধনী আইন 2025-এ বলা হয়েছে এবার থেকে ওয়াকফ বোর্ডের সদস্য হিসেবে থাকতে পারবেন অমুসলিমরাও। এমন কোনো জমি যা বহুদিন ধরে ধর্মীয় কাজে ব্যবহার হয়ে আসছে, যথাযথ নথি ছাড়াই সেই জমি ওয়াকফ সম্পত্তি বলে বিবেচিত হতো পুরনো আইনে। সংশোধিত আইনে সেই সংস্থান রাখা হয়নি। নতুন আইনে কোনো বিতর্কিত সম্পত্তি ওয়াকফ বোর্ডের না সরকারের, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে প্রশাসনকে। যা নিয়ে মুসলিম সংগঠনগুলির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল আপত্তি তুলছে। বৃহস্পতিবার এই 2 ধারার উপরই পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত। আইনি লড়াইয়ের সূচনা লগলেই কেন্দ্র সরকার ধাক্কা খেয়েছে। আমরা দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ে এসেছি এবং মাঠে ময়দানে শান্তিপূর্ণভাবে লড়াই চালাচ্ছি। সুপ্রিম কোর্ট জানিয়েছে আপাতত 1995 সালের আইনে নথিভুক্ত ওয়াকফ সম্পত্তিতে কোনো বদল ঘটানো যাবে না। পাশাপাশি এখনই কোনো নিয়োগ করা যাবে না ওয়াকফ বোর্ড বা পর্ষদেও। ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি চলছে, সেখানে যা হয়েছে তাতে কিন্তু কেন্দ্রীয় সরকার গাজোয়ারি করে একতরফাভাবে যেটা চাপিয়ে দিয়েছে, তার সেই বিপজ্জনক দিকগুলো যে সুপ্রিম কোর্টের বিবেচনায় আসছে তার একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। আদালতের জন্ম হয়েছে মানুষের জন্য, মানুষ আদালতের জন্য জন্মায়নি। বিলের মধ্যে স্পষ্ট করে বলা আছে যে অমুসলমানরা ওই বোর্ডের মেম্বার হবেন না, কিন্তু যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট আছে তো সেখানে অমুসলমান থাকবেন না। আরে তো মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা দিয়েছেন রাখার। এদিন প্রধান বিচারপতির বেঞ্চ জানায় এতগুলো মামলা একসঙ্গে শোনা সম্ভব নয়। 5টি আবেদন বেছে নেওয়া হবে এবং বাকি আবেদনগুলি নিষ্পত্তি হয়েছে বলে ধরা হবে। কেন্দ্রীয় সরকারকে 1 সপ্তাহের মধ্যে অবস্থান জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 5ই মে মামলার পরবর্তী শুনানি। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।